হরে কৃষ্ণ। অনেকেই রয়েছে যারা একাদশী তিথিতে রুটি খায়, কিন্তু আমরা কি জানি যে একাদশী তিথিতে রুটি খাওয়াটা ঠিক কতটা শাস্ত্রসম্মত? তো আমাদের সনাতন শাস্ত্রে একাদশী তিথিতে পঞ্চরবি শস্য গ্রহণ করা সম্বন্ধে কঠোর এবং বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে একাদশী তিথিতে পঞ্চরবি শস্যের মধ্যে পাপ পুরুষ অবস্থান করেন এবং একাদশী তিথিতে সেই সমস্ত পঞ্চরবি শস্য গ্রহণ করা নিষিদ্ধ। যদি কেউ শাস্ত্র অমান্য করে সেই সমস্ত পঞ্চরবি শস্য গ্রহণ করে, তাহলে তাকে মহাপাপ ও অতিপাপের ভার গ্রহণ করতে হবে। এবং রুটি তৈরি হয় আটা দিয়ে, আর আটা তৈরি হয় জব অথবা গম দিয়ে, আর জব এবং গম দুটোই পঞ্চরবি শস্যের অন্যতম উপাদান। সুতরাং আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে একাদশী তিথিতে আমরা কখনো রুটি গ্রহণ করব না এবং অন্য কেউ গ্রহণ করতে দেব না। গ্রহণ করার সম্বন্ধে আমরা নিষেধ করব, এবং আমরা এই ভিডিওটি শেয়ার করে যারা জানে না একাদশী তিথিতে রুটি খাওয়া নিষিদ্ধ তাদেরকে জানিয়ে দেব। তবে আমরা একাদশীর পর দিন পারণে রুটি খেয়ে পারণ সম্পন্ন করতে পারি। হরে কৃষ্ণ।